হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলে স্বাগত। তো সকাল সকাল এই যে দেখো আমার কাজ চলে এসেছি। আমি সকালের টিফিনের তরকারি বানানো হয়ে গেছে। এদিকে আমি এই যে রুটি করতে শুরু করব। আটা মাখা হয়ে গেছে, দেখো গুছি করছি। গুছি করে নিয়ে আমি রুটিটা করতে শুরু করব। আর বাদ বাকি রান্নাগুলো কিছুটা হয়েছে, আর কিছুটা আজকে বানাবো মাংস। তো মাংসটা আসেনি, সেই মাংসটা আসলে তারপরে পরে মাংসটা বানাবো। এই হচ্ছে আমার আজকে। তো দেখো কি করি না করি। দেখো এই যে দেখো আমি রুটিগুলো করেও নিলাম এদিকে। আর ওইদিকে তো দেখলে অনিশের দুধ গরম করতে বসিয়েছিলাম। আর তারপরে রুটিটা করার পর এইদিকে আমি মাংসের আলুটা ভেজে রেখে দিচ্ছি। মাংস আসলে তারপরে আমি মাংসটা বসিয়ে দিতে পারবো। তারপর টিফিন খেয়ে আমি চলে যাব স্নানে। স্নান থেকে এসে মাংসটা বানাবো। তো টেবিলে রেখে দিই রুটি তরকারি। সবাই তো খাবে সকালের টিফিন, ধরো ওই জন্যই। তারপরে এই যে ওইদিকে রান্না হয়ে গেল, যেটুকু হলো। আর আমি আসলাম, অনেক উঠে পড়েছিল। তারপরে আমি চলে এসেছি এই ঘরে, যে ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে স্নানে যাব। স্নান করে এসে তো তখন ঘর ঝাড় দিতে ইচ্ছা করবে না, ওই জন্য আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এদিকে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে যাব স্নান করতে। তো বিছানা কাঁথা গুছিয়ে নিয়েছি আগে, তারপরে ঘরটা ঝাড় দিতে এসেছি। দেখো বিছানা আমার পুরো পরিষ্কার, কিন্তু একটু পরে দেখবে আবার যা তাই হয়ে গেছে নোংরা। কেননা বাড়িতে বাচ্চা থাকলে তো বুঝতেই পারছো। তারপরে আমি স্নান করে নিয়েছি। আর এই দেখো এইদিকে তোমাদের দাদাভাই মাংস নিয়ে চলে এসছে। দেখো মাংসটা বাটিতে ঢেলে নিয়েছি, পরিষ্কার করে নেবো, তারপর মাংসটা বসিয়ে দেবো। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দিদিভাই আর মা চা খাবে বললো, তো চাটা আমি বসিয়ে দিয়েছিলাম এদিকে, দুধ চা। দেখো এই যে কাপ রেডি করে নিয়েছি। তো ভাতটা ফুটে গেল, তো আমি একটু অফ করে রাখলাম। তারপরে দিদিভাইদের চাটা দিয়ে আসি। তারপর আমি এই যে দেখো মাংসটা বসিয়ে দিচ্ছি। আর ওদিকে অনিশ গেছে বাবার সাথে চুল কাটাতে। তো আমি এইদিকে মাংস বানাচ্ছি, আর অনিশ ওইদিকে চুলগুলো মাথাটা পুরো সাদা করে আসছে। তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখবে যে আমি মাংস রান্না করলাম, আর অনিশের মাথা পুরো সাদা। তো ওকে বলেছিলাম যে টাকলা করে আসতে, কিন্তু পুরো টাকলা করেনি। তো দেখো পুরোপুরি টাকলা করেনি, কিন্তু টাকলার মতোই অনেকটা হয়ে গেছে চুলটা। স্টাইলটা একদম ছোট ছোট করে কেটে দিয়েছে চুলটা ওর বাবা। তো বেশ ভালোই লাগছে, একদম খারাপ লাগছে না। এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে এদিকে দেখো মাংসটা জন্য ভাজতে লিখে গেছি। পেঁয়াজটা ভেজে নেব, তারপরে মাংসটা ওইদিকে ধুয়ে নেব। মাংসটা এখনো পর্যন্ত আমি ধুয়ে নিই, রেখে দিয়েছি ওইভাবে, যে এইদিকে পেঁয়াজটা ভাজা হবে আর ওইদিকে মাংসটা ধোবো। কেননা আগে মাংসটা ধুতে লাগলে এইদিকে, কেননা মাংসটা ধরো ধুতে গেলে এইদিকে কাজটা কামাই থাকবে। তো ওইদিকে মশলাটা ধরো পেঁয়াজটা ভাজতে ভাজতে কাজটা আমার এগিয়ে যাবে। তো এই জন্যই এই যে টমেটোটাও কেটে নিয়েছি আমি। একটু পেঁয়াজটাতে লবণ দিয়ে দেবো, তাহলে একটু কি পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। ওই জন্যই লবণটা দিয়ে ভাজতে শুরু করব। আর মাংস রান্না করতে তো দেরি হয় অনেকটাই, তোমরা তো জানোই। বললাম না যে এটা ভাজতে ভাজতে মাংসটা ধুয়ে নেবো। এই যে মাংসটা ধুয়ে নিচ্ছি।
তাই বললাম যে অনিশ চুল কাটাতে গেছে, এই দেখো চুল কাটিয়ে চলে আসলো, দেখলে ওর চুল কেটেছে কেমন। আর এই যে দেখো ভাতটা হচ্ছে, আর এইদিকে মাংসটার মশলাটা কষানো হয়ে গেছে। তো মাংস কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি মাংস। তো মাংসটা দিয়ে আমি কিছুটা কষিয়ে তারপর জল দেব। জল দিয়ে ঢেকে রাখলাম। আর এদিকে আমি একটু কলমি শাক ছিল, সেই কলমি শাকটা কেটে নিচ্ছি। দেখো অনেকটা কলমি শাক আছে, আর কলমি শাকটা যদি না করে নিই তো খুব অসুবিধা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওই জন্য কলমি শাকটা কেটে রান্না করে নেবো এদিকে। আর এইদিকে দেখছি কি খুব মেঘ করেছে, তখন কি করব, মেঘের জন্য আমি বাইরে এসেছি একটু দেখি তো বৃষ্টি চলে আসছে কিনা। যদি বৃষ্টি চলে আসে তো আমি জামা কাপড়গুলো তুলে নেব। তো কি করব বুঝতে পারছি না। দেখো অন্ধকার হয়ে গেছে পুরো চারিদিক, তো বুঝতে পারছি না কি করব, তুলবো নাকি তুলবো না। এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, তখন আমি ঘরে এসেছি, তারপর দেখি বৃষ্টি শুরু হয়েছে। দিদিভাই ডাক দিচ্ছে, আয় বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি আয়। তো তখন আমি ছুটে গেলাম, দিয়ে জামা কাপড়গুলো এই যে তুলে রেখে দিলাম। তো তারপর আবার পরে যদি রোদ্দুর হয় তো মেলবো, না হলে ওই পর্যন্ত থাকবে। আর এইদিকে দিয়েছি অনিশ আর অনুষ্কাকে মাংস টেস্ট করতে, এই যে দেখো। তারপর বিকালবেলা দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম হয়ে গেছে। আর অনিশের এই যে বিকালবেলায় গেছে একটু দৌড়াতে। তো বাবা চলো আমি একটু দৌড়াতে যাব। তো আমি বললাম যা, বাবার সাথে একটু পিছনে একটু দৌড়িয়ে আয়। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দুপুরবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিল, তার সকাল সকাল ওই জন্য বিকালবেলা একটু নিয়ে গেছে দৌড় করাতে। তা আমি বললাম হ্যাঁ ভালোই হবে, দৌড়ে আসবে। তারপর সন্ধ্যাবেলা ওকে একটু রেডি করিয়ে দিয়েছিলাম, গেছিলো একটু ঘুরতে। আর এই যে আমরা তারপর রাত্রিবেলায় হাঁটতে বেরিয়েছি আমরা সবাই মিলে, 3 জন মিলে। দেখো শিব বাবাকে একটু নম করে নিলাম। আর এদিকে দেখো চাঁদটা এত সুন্দর লাগছে, তো তোমাদের সাথে শেয়ার করলাম, সেই জন্য আমার তো খুবই ভালো লাগছিল, তো ওই জন্যই শেয়ার করলাম। বিকালবেলায় একটু হাঁটতে বেরিয়ে, বিকাল না রাতে খাওয়া দাওয়া কমপ্লিট, সব কিছুই হয়ে গেছে, গিয়ে শুধু চেঞ্জ করে শুয়ে পড়বো, তাহলেই আমাদের গুড নাইট হয়ে যাবে। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো। লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করো। আর এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করে যেও, পাশে থেকো সব সময়। তো ঠিক আছে, বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে নতুন